আমি বর্তমানে আছি ভারতবর্ষের একমাত্র সৌর গম্বুজ মানে সোলার প্যানেল টাওয়ারের সামনে। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই সোলার প্যানেল দিয়ে তৈরি করা। আর আজকে আমরা এই ভিডিওতে দেখবো এটার মধ্যে কি কি আছে এবং একটি আদর্শ গ্রাম, আইফেল টাওয়ার এবং এই পার্কের সবথেকে সুন্দর সুন্দর ভিউ। তো ভিডিওটা সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো প্রথমে সোলার গম্বুজ দিয়ে শুরু করা যাক। তো এন্ট্রি নিয়ে নিলাম আর টিকিট কাউন্টারে ভিডিও করতে গেলাম আর বললো যে এখানে ভিডিও করা যাবে না, ভিতরে গিয়ে ভিডিও করবো। তো 200 টাকার টিকিট কিনে ঢুকে গেলাম। তো ঢোকার সাথে সাথে একজন গাইড করলো যে এর কোথায় কি আছে এবং কিভাবে যেতে হবে। আর একদম প্রথম এন্ট্রিতেই তোমরা এরকম একটা কার দেখতে পারবে, যেটা একটি ফিউচারিস্টিক কার, মানে ফিউচারে কিছু কিছু গাড়ি এরকম হবে আর যেটাকে রোবটে কন্ট্রোল করবে। আর কিছু দূর যেতেই দেখি একটি কাকু লাইট হাতে নিয়ে বসে আছে। ইনি কি লাইট আবিষ্কার করেছিল কি ঠিক জানি না ভাই। আর ভিতরে ঢুকতেই ভাই একটা আমিরি আমিরি ফিল এলো, মানে এটার ভিতরে এসি আছে ভাই। আর থাকবে না কেন ভাই, টিকিটের দামও 200 টাকা নিয়েছিল। আর এই দেখো এখানে একটি সুন্দর কথা লেখা ছিল, আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। আর এখানে ছিল এই সৌর গম্বুজটার পুরো একটি ম্যাপ, যে এর ভিতরে কোন ফ্লোরে কি কি আছে। আর এখানে একটি কাকু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে বাবা এখানে প্রচুর বকে ফেলেছিস, এবার উপরের দিকে যা। আর এখানটায় আসতেই ভাই বিশাল বড় এক ডিসপ্লে দেখলাম, আর যেটার ব্যাকগ্রাউন্ড কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে আমি অ্যান্টার্কটিকায় চলে গিয়েছি। আর অনেকটা আফসোস লাগছিল যে এই ডিসপ্লেটা যদি আমার বাথরুমে লাগাতে পারতাম। তো ভাই এইমাত্র একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে এটা লিফট কোথায়। বললো যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা ধরে উপরে চলে যেতে, মানে 6 তলায় গেলে নাকি আমি লিফট পাবো। মানে এই 6 তলায় যেতে যেতে অনেক কিছু আমি দেখতে পাবো। চলো যাওয়া যাক। আর একটু হাঁটতে আমরা দেখা পেয়ে গেছি ভালু দাদা এখানে বসে আছে। কিছুক্ষণ পর পর যদি ভাই তোমার চোখের সামনে মনে করো তোমার আশেপাশে কেউ নেই, হঠাৎ করে কিছুক্ষণ পর পর এইরকম মানে স্ট্যাচু দেখবে সামনে দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে নয়তো হাতে ছাগল নিয়ে কিছু একটা নিয়ে, হঠাৎ ভয় লেগে ওঠে ভাই। ভাই এই জায়গাটা একটু দেখো, এখানে বসার জন্য জায়গা আছে। এই দেখো is one of the most promising of all. As the ultimate source of power, this is the foundation of life. এটা সত্যি অনেকটা সুন্দর ভাই, আমি যা আশা করেছি তার থেকে সুন্দর। Industries and transportation systems without emitting harmful greenhouse এটার মধ্যে এত কিছু আছে ভাই, আমি ভাবতে পারিনি ভাই। আর দেখো এটা ডিটেলসে বলছে যে দেখো সোলার প্যানেল দিয়ে কি কি করা যায় বা কি কি কাজে আসে বা কি কি করা হয়েছে আপাতত পৃথিবীতে সবকিছু বলছে। এই দেখো দাদু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আর দাদুর পকেটে যেন কে কিছু গুজে দিয়েছে। এ মা, টিস্যু গুজিয়ে দিল কে কাকু? ওয়াও, এখানে এগুলো কি ভাই আমি বুঝতে পারছি না। এটা সত্যি অনেকটা সুন্দর। আর ঠিক এইখানে আছে একটা পৃথিবীর ম্যাপ, যেটা দেখো কত সুন্দরভাবে 3D আকারে ঘুরছে। এই দেখো এখানে নিউটন কাকুর মতো একজন বসে আছে, ইনি বোধহয় কালার আবিষ্কার করেছিল, কালার হাতে নিয়ে বসে আছে। এই দেখো এখানে লেখা আছে আমরা ঠিক কতটা উপরে আছি। এটার তো ভাই উপরে উঠতে উঠতে অনেকটা টাইম নিচ্ছিল, কারণ এটার পুরো চারপাশ দিয়ে গোল গোল ঘুরে ঘুরে উপরে উঠতে হয়, সোজাভাবে ওঠার কোনো সিঁড়ি নেই। আর এই দেখো এখানে কে আছে, স্টিভ জবস। ভাই এই যে এখানে যে মানুষগুলো বানানো হয়েছে ভাই, বিশ্বাস করো এগুলো একদম মানুষের স্কিনের মতো, মানে একদম মানুষের স্কিনের মতো নরম। দেখো মনে হচ্ছে যেন আসলেই মানুষ, এমনভাবে তৈরি করা হয়েছে। বাট এই দেখো আবার দাড়িও দিয়েছে, একদম রিয়েলিস্টিক লাগছে ভাই সব কিছু। আর এই দেখো এখানে একটা ছবি আছে যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোর গাড়ি এভাবে ঠিক চার্জ দেওয়া হবে, আর সাইকেলও ঠিক এভাবে চার্জ দেওয়া হবে, এবং কার, এবং এই গাড়িগুলো সব ভবিষ্যতে ভালো চলবে এবং এগুলো চার্জে চলবে। আর দেখো এখানে দেওয়া আছে যে আগামী দিনগুলোতে রোবট কতটা আপডেট হবে। দেখো যে এখানে রোবট কিন্তু দাবা খেলছে, এমন একটা ব্যাপার। আর দেখো একটু উপরে আসতে আমরা ইলন মাস্কের দেখা পেয়ে গেছি, হয়তোবা এখানে কোনো স্পেস বানাতে এসছে। ও না, পাশে দেখো স্পেস কিন্তু আছে। এগুলো দেখে যা বুঝলাম এখানে সব বিখ্যাত মানুষদের স্ট্যাচু বানানো আছে। আর ফাইনালি আমরা 6 তলায় পৌঁছে গেলাম। দেখো 6 তলায় কিন্তু ভাই একটা রেস্টুরেন্টও আছে, কিন্তু ভাই এখানের দামটা অনেকটা বেশি আমার কাছে মনে হলো। আর এখানে আছে আরেকটি ফিউচারিস্টিক কার, মানে কার নাকি তা জানি না, কিন্তু ফিউচারে এরকম একটা গাড়ি আসবে। আর এই দেখো এখানে আছে একটি রোবট, যেটা আমাদের সাথে সেন্সরের মাধ্যমে কথা বলছিল। আর সত্যি ভাই এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কারণ আমি যা বলছিলাম তার রিপ্লাই করছিল। আর এই ভাইটা হ্যান্ডশেক করার জন্য হাত দিতেই ও হাতটা বাড়িয়ে দিল। এরপর আশেপাশে কোনো রোবট না দেখায়, তাই বললাম যে চলো তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, গিয়ে বিয়ে করে নেবো, কিন্তু তাও শুনলো না। আর একদম উপরেই ছিল এটার একটি স্টল, মানে যেখানে বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছিল। আর এরপরে বুঝতে পারলাম এটা হলো লাস্ট ফ্লোর, মানে 6th ফ্লোর। আর এখান থেকেই বলেছিল যে লিফট পাওয়া যাবে, মানে নিচের দিকে যাওয়ার।
এরপর লিফট দিয়ে নিচে চলে আসলাম, আর আমার এক্সপিরিয়েন্স ছিল সত্যি খুব অসাধারণ। আর এখন আমরা যাব সেই আদর্শ গ্রামে, যার টিকিট মূল্য মাত্র 10 টাকা। টিকিট কাউন্টার আদর্শ গ্রামের, চলো টিকিটটা কেটে ঢোকা যাক। এ বাবা, আবার গাছে উঠছে লোকজন। টিকিট কত করে? 2 মাটির ঘর, দুজন, 2। আর আমরা ঢুকে গিয়েছি আদর্শ গ্রামে। আর আমরা ঢুকিয়ে দেখলাম যে একজন রাখাল গরু চড়াচ্ছে, তাও আবার ধান ক্ষেতের ভিতরে। কিন্তু ভাই এটা একটা স্ট্যাচু, আর ধানগুলো কিন্তু একদম রিয়েল। আর এটা দেখো ভাই, আমার তো হাঁচি পেয়ে গেল কিছুটা। এই দেখো, এখানে একটা মহিলা কিছু একটা করছে, ওটাই তুলে ধরা হয়েছে। আর দেখো এই ঘরগুলো একদম মাটির, একদম একটা আদর্শ গ্রামের ঘর যেমন হয় একদম ঠিক তেমন ভাবেই করা। এই দেখো, ওয়াও, এটা খুবই সুন্দর। আর এই দেখো ভাই, এখানে একটা ছেলে পড়াশোনা করছে, মানে ঘরের পাশে বসে। ওয়াও ভাই, এটার ভিতরে ঢোকার পর সত্যি মনে হচ্ছে যেন হ্যাঁ একটা গ্রামের ভিতরে এসেছি, তেমনই একটা ভিউ। এখানে দেখো আমার কাকিমা দাঁড়িয়ে আছে। ভাই ঘরগুলো দেখো, মাটি আর খড় দিয়ে তৈরি করা, আর এটা একদম রিয়েলিস্টিক মনে হয়। এখানে রান্না করছে গ্রামের আদর্শ নারী। আর এখানে আছে একটা পালকি, এটা দোলনা না, পালকি। আর এখানে দেখো, এখানে মেয়েরা সাইকেল দিয়ে স্কুলে যাচ্ছে, এমনই একটা বিষয় তুলে ধরা হয়েছে। এই দেখো ভাই, আর সাইকেলটা কি রিয়েল? হ্যাঁ ভাই, সাইকেলটা একদম রিয়েল মনে হচ্ছে, লোহার। আর এখানে এই সাইকেলের পাশে একটা গেট আছে। ভাই সত্যি কথা, এটা একটা গ্রাম একদম তেমনই লাগছে আমার কাছে, মনে হচ্ছে যেন সত্যিকার এখানে কেউ বসবাস করে। ও ভাই দেখো ভাই, গরু দেখো, গোয়াল ঘরে গরু বাঁধা আছে, মনে হচ্ছে না একদম রিয়েল গরুগুলো। এই দেখো একদম রিয়েল আমার মতো গরু। আর এই যে তোমরা এটা দেখছো, এটা সামনে যেমন দেখছো, এটা চারিপাশে ঠিক এমনই। আর এটার ভিতরে ধান রাখা হয়, আর গ্রামের ভাষায় এটাকে ধানের চাল বলে বা ধানের খড় বলে আর কি, কি যেন বলে আমি কি ঠিক জানি না, কিন্তু এটার ভিতরে ধান রাখা হয় এটা আমি জানি। আর এখানে আছে গোয়াল ঘর, আর দেখো কি সুন্দর লাগছে, এখানে লেখাও আছে যে গোয়াল ঘর। আর এই দেখো গোয়াল ঘরে দুধ দোয়ানো হচ্ছে, ভাই কতটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই দেখো ভাই, এখানে কাকিমা গোবরের ছড়া দিচ্ছে দেওয়ালে, মানে যখন এই গোবরের ছড়াগুলো শুকিয়ে যাবে তখন এগুলো দিয়ে রান্না করবে। আর দেখো ভাই, যেতে যেতে আমরা একটি পাল গাড়ি দেখা পেয়েছি। এদিকে আসো, এই দেখো যে গরুর গাড়ি যাকে বলে আর কি, এই দেখো এগুলো কাঠের চাকা। ওয়াও, হ্যাঁ ভাই রিয়েল কাঠের চাকা। আর এখানে আছে গরু, একদম যে আগে যে রকম পাল গাড়ি হতো আর কি, মানে গরুর গাড়ি, সেম ওইভাবে বানানো হয়েছে। না ভাই, গরুগুলো আসল না। আর এই দেখো বিদ্যালয়, মানে এখানে পড়াশোনা হচ্ছে। আগের দিনে এগুলোকে বলতো পাঠশালা, যে এখানে পড়াশোনা হচ্ছে। ওয়াও, খুব সুন্দর। ও মুদি দোকানও আছে আবার কেনাকাটির জন্য। আর এই দেখো এগুলো মুদিখানা। সন্ধে হয়ে গেছে, এই কারণে কোয়ালিটিটা একটু অন্যরকম আসছে। আর এটা হলো চণ্ডী মণ্ডপ, মানে এটা হলো বলতে পারো একটা মন্দির। আর এই দেখো হুজুর বসে আছে, আর এখানে ঠিক এখানে আমার দাদু বসে বসে হুক্কা খাচ্ছে আর কি। আর এই দেখো মন্দির, দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। এই দেখো আমরা খুঁজতে খুঁজতে পটলার চায়ের দোকান এসে পড়েছি। এই দেখো পটলার চায়ের দোকান, আর বসে বসে একজনের চা খাচ্ছে, আর একজন কেউ বিড়ি খাচ্ছে বোধ হয়, হ্যাঁ কিন্তু বিড়িটা হাতে নেই। আর দেখো এটা হলো আগের দিনের একটি গ্রামের বাজার। আগে ঠিক এইভাবে মানুষ আর কি বাজার করতে আসতো, আর কিছুটা এইরকম ছিল আগেরকার দোকান। এই দেখো রাখাল আর কি হাল দিচ্ছে গরু দিয়ে। তো এরপর ওখান থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম আইফেল টাওয়ার দেখতে, আর যাওয়ার পথে এরকম একটি সুন্দর দৃশ্য দেখলাম। এর মধ্যে দেখো ভাই, জাস্ট একটু গিয়ে ছবি টবি তুললেও হবে না? আর এখান দিয়ে যদি বের হই তাহলে একদম বেরিয়ে যাওয়া হবে, মানে আর ভিতরে ঢোকা যাবে না, আবার টিকিট কাটতে হবে। তো কটা অবধি কটা এটা ওপেন থাকে? এটা ওই যে বললাম 2টো থেকে নিয়ে 6টা পর্যন্ত। 2টো থেকে 6টা অবধি, তা 2টো থেকে 6টা অবধি ওপেন থাকে।
ভুল হয়ে গেছে, লেট হয়ে গেছে, আর এখন বাজছে 6:41। তো ওই জন্য ভাই হাঁটতে হাঁটতে পার্কের একদম শেষ প্রান্তে এসেছিলাম এটা ওঠার জন্য, কিন্তু একটু লেট হয়ে গেছে আমাদের। আর ফাইনালি ভাই আমাদের ইকো পার্ক ঘোরা কমপ্লিট, এখন চলে যাব। আর হাঁটতে হাঁটতে পুরো পা ধরে গিয়েছে আমার। তো যা দেখাতে পেরেছি তা তো দেখিয়েছি, আর যা বাকি আছে, অল্প কিছু বাকি আছে, ওগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। পার্ট 2 চাইলে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টাটা। আর যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দিও। বাই।